হাই ভিউয়ার্স, চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো 40 এম্পিয়ার হামকো ব্যাটারি কিভাবে মেনটেন করবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটি হচ্ছে আমার হামকো 40 এম্পিয়ার ব্যাটারি। এটির প্লেট হচ্ছে সোলার ডিপ সাইকেল টিউবুলার প্লেট। এটির প্লেট হচ্ছে টিউবুলার প্লেট। এখানে লেখা আছে 12 ভোল্ট 40 এম্পিয়ারের। এটির উপরে দেখেন অনেক অ্যাসিড রয়েছে, ময়লা হয়ে রয়েছে। এটি পরিষ্কার করে রাখতে হবে। আপনাদের পরিষ্কার করার পর দেখাচ্ছি। আমাদের ব্যাটারিটি পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই টার্মিনালে নারকেলের তেল বা ভ্যাসলিন এরকম কিছু দিয়ে রাখবেন, না হলে এখানে ফাঙ্গাস তৈরি হয়ে যাবে। ফাঙ্গাস তৈরি হলে আপনাদের ভোল্টেজ আউটপুট ভালো হবে না এবং ব্যাটারিটি ভালোভাবে চার্জ হবে না। এরকম যে প্যারাসুট তেল কিংবা ভ্যাসলিন দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটি জাল উঠে গেছে। প্রত্যেকটি খোপে জাল উঠে গিয়েছে। এটি হচ্ছে আমার সোলার চার্জ কন্ট্রোলার। এটি হচ্ছে লোয়ার লেভেল। এটা নিচে এসিড চলে গেলে আপনাদের এসিড দিতে হবে। এটি কিনেছি আমি পুরাতন 3000 টাকা দিয়ে। আর এটি হচ্ছে আমার 200 এম্পিয়ার গন্ডার কিং পাউডার ব্যাটারি। এটির ভিডিও দেওয়া হয়েছে আগেই, এই জন্য এটার ব্যাপারে কিছু বলছি না। ওটার কন্ট্রোলার ওই পাশে। আপনারা এসিড ব্যাটারির জন্য সব সময় 14.4 ভোল্টে সেট করে রাখবেন। এটি হচ্ছে ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার। আমি এখন 15তে দিয়ে রেখেছি, এখন 14.7 ভোল্ট দেখাচ্ছে। এখন চার্জ নিচ্ছে আর লোড। আর এটি ব্যাটারি ফুল চার্জ হয়নি এখনও। আমার ব্যাটারিটি বসে গেছে, এর জন্য আমি 15 ভোল্টে দিয়ে রেখেছি ব্যাটারিটি উঠানোর জন্য। আপনারা বসে গেলে 15 ভোল্টে দিয়ে রাখবেন 2-3 দিন, তাহলে আপনাদের ব্যাটারিটি ভালো হয়ে যাবে গ্র্যাভিটি কমে গেলে। আবার তারপর 14.4-এ সেট করে দিয়ে রাখবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে কোনো অভিজ্ঞ ভাই আমাকে বলবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।